জন্য বাংলাদেশে নিয়ামতের অভাব নাই। এত চুরি এত ডাকাতি কোন দেশে হয় না, ঠিক না ঠিক? সততায় পুরস্কার পেয়েছেন একজন মন্ত্রী 3বার। আল জাজিরার সাংবাদিক তার বাসায় ঢুকে দেখে 10,000 কোটি টাকা লুট করে। সততায় 3বার পুরস্কার। আল জাজিরার সাংবাদিক সুস্থ এসে তিনি নক করলেন লন্ডনে ওনার বাসায়। উনি 5ই আগস্টের 4 দিন আগে আসেন। লন্ডনে ওনার বাড়ির সংখ্যা হলো 360। আপনারা দেখেন না এগুলো? কি দেখেন? এখন নিউজে আসে না নাই? চলে আসছে। জিজ্ঞেস করলো, স্যার আপনার শুটা তো খুব সুন্দর। ও জানো শু কত দিয়ে কিনছি? শু হলো 8,000 পাউন্ড, মানে বাংলাদেশের 11 লাখ টাকা। জুতার দাম, কোটের দাম, শেরওয়ানির দাম, গায়ে যা আছে 15 লাখ টাকা। এগুলো তোর বাপের টাকা না, এগুলো বাংলাদেশের লোকদের টাকা। 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে একটা লোকের জন্য, ঠিক না ঠিক? মূর্তি বানানোর জন্য আমার নবী আসেন, এই মূর্তি ধ্বংসের জন্য এসেছেন। যারা আল্লাহর ইবাদত করে তারা কখনো মূর্তি বানাতে পারে? মূর্তিকে ধ্বংস করার জন্য আমরা এসেছি, ঠিক না ঠিক? রাসূলকে বলা হলো আপনি কেন এসেছেন? তিনি দুটি কথা বললেন, বুইসতুল কাসরিল আসনাম, বুইসতুল কাসরিল মাজামিক। আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি, আমি বাজনা ধ্বংসের জন্য এসেছি। বাদ্যযন্ত্র থাকতে পারবে না, মূর্তি থাকতে পারবে? মূর্তি আছে যেখানে শিরক আছে, শিরক আছে যেখানে কোনো আমল থাকবে না, সেখানে ডিলিট, সব সব ডিলিট। একটা শিরক করবেন, যা নামাজ রোজা করেছেন কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন কে? তার জায়গা হবে জাহান্নাম। তার জায়গা কোনটা? জাহান্নাম। এইজন্য নামাজের শুরুতে রাসূল বলতেন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত ভারী হবে আমরা জানি না, তবে পৃথিবীতে সবচেয়ে নোংরা কাজ কি বলেন? কোন কাজের শাস্তি সবচেয়ে বেশি? হত্যা। কোন কাজ? হত্যা। বানাইছেন আল্লাহ, নিবেন আল্লাহ, ঠিক না ঠিক? তুই জান নিলি কেন? আল্লাহ বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন তার উপরে আল্লাহর গজব, তার উপরে আল্লাহ লানত, তার চিরস্থায়ী আযাবের ভিতরে আল্লাহ দিবেন। তার জন্য কোন সাহায্যকারী নাই। 5টা শাস্তি একটা অপরাধের জন্য। কয়টা? 5টা। আল্লাহ আমাদেরকে খুন থেকে হেফাজত করেন। কোন খুনির সাথে সম্পর্ক রেখেছেন, কপালে লেখা থাকবে কিয়ামতের ময়দানে, আইয়াতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনার নিরাশ হয়ে গেছে, কপালে লেখা থাকবে। আপনি যদি তাকে একটা সামান্য জিনিস জুতা বিক্রি করেন তার কাছে সন্তুষ্ট করতে, অথবা একটা জিনিস সিলাই করেও যদি তাকে সহযোগিতা করেন, আপনার কপালে উঠবে আইয়াতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। এজন্য খুন হয়েছে আমার ভাই, উনি তোদের রক্ষা নাই, উনি তোদের রক্ষা নাই। এটা রক্ষা দিবেন না কে? কে দিবেন না? আপনারা তো কিছুই করতে পারবেন না, কারণ একটা লোক যদি 10,000 লোককে খুন করে, তাকে একবার খুন করলে তো শেষ। বাকি খুনের অপরাধ কিভাবে সে নিবে? সেই জন্য আখিরাত দরকার, ঠিক না ঠিক? এমন এক জায়গায় যেতে হবে যেখানে 10,000 লোকের খুনের শাস্তি তাকে পাইতেই হবে। লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করার শাস্তি তাকে পেতেই, 4.5 লাখ লোককে মামলায় ঝুলানোর শাস্তি পেতেই, কত দূর কত দূর, 12-14 জায়গায় ফোন রেকর্ড হতো। আপনাদের এই শেরপুরে এসে আমি ফিরে গেছি বহুদিন। ওই সন্তান্ত্র পান্ডা কোথায় তুই এখন? বহু মাহফিলে তুই 44 ধারা জারি করেছিস, আল্লাহ তোর উপর 44 ধারা জারি করে বাংলাদেশ থেকে বিতাড়িত
বাড়ির আবদার, ওসি পাঠায় এসপির কাছে, এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় এমপির কাছে। ওনারা ফুটবল খেলছেন আমাদের থেকে। ওই সময় যে সমস্ত আলেমরা মামলার শিকার হয় না, এই আলেমগুলো সুবিধাবাদী আলেম, এরা মুনাফিক আলেম, এদের সাথে হকের সম্পর্ক নাই। ঠিক না ঠিক? হক আছে, যেখানে বাধা আসবে সেখানে। রুবেলের মামলা কয়টা ছিল দেখান তো? 25টা। একটা লোক যদি 25টা মামলা থাকে, ওর জীবনে কোনো শান্তি থাকে? 25 বার যদি আদালতে যায়, মাসে দিন কয়টা? 4 দিন তো এমনি বন্ধ, বাস জীবন শেষ, জীবন শেষ। আমরা তোমাদেরকে কিছুই করিনি, করেছেন কে? করেছেন কে? উঠিয়ে নিয়ে গেছে। কারণ ওনারা তো গায়েবী মামলা দিতেন, আল্লাহ গায়েব করে দিতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাকরাবাদ মিফতাহুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 40তম আজকে ইসলামী মহাসম্মেলন। আমাদের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল করিম, মাশাআল্লাহ। প্রধান শিক্ষক ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মাশাআল্লাহ। আমাদের স্যার আলহামদুলিল্লাহ। সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাজু। কোথায় আপনার আপনার নাম কি? আপনি আছেন কোথাও? মাশাআল্লাহ। সাবেক চেয়ারম্যান, অসুস্থ, আল্লাহ আল্লাহ ওনাকে শাফা দান করুন। আমাদের আজকের প্রধান অতিথি করিম ইবনে করিম। আরবিতে একটা কথা আছে, ভালো ছেলে ভালো, ভালো ছেলে ভালো। বাপ কেমন ছিলেন? আরো জোরে বলেন। এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ভালো ছেলে, ভালো বাপের ভালো ছেলে, আল্লাহ কবুল করুন। মেডিকেলও শেষ করতে পারে নাই এই শয়তানদের অত্যাচারের কারণে। ফোর্থ ইয়ারে অ্যারেস্ট হয়ে গেছে, অর্থাৎ আর 1 বছর পড়লেই ফুল ডাক্তার হয়ে যেত। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতে ডাক্তার হিসেবে ঢুকায়। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। ঠিক না বেঠি? আল্লাহ তার চেয়ে বেশি মর্যাদা আমাদের প্রিয় মাহমুদুল হক রুবেল সাহেবকে দান করুন। অনেক মেহমানের নাম আপনারা এখানে দিয়েছেন, আমি সবার জন্য একবারই দোয়া করছি। যত মেহমানের নাম লিস্টে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন, সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। স্পেশালি ইউনিয়নের চেয়ারম্যান কে এখন? জামান ভাই, মাশাআল্লাহ। জামান ভাইকে আল্লাহ কবুল করুন। আর আপনারা কি বিএনপি সভাপতি কোথায়? উপজেলা, মাশাআল্লাহ। আপনি না? আর মাশাআল্লাহ, এখনো যুবক আছো? হ্যাঁ, এখনো যুবক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের লোকেরা কখনো বুড়া হয় না। হ্যাঁ, কাউরা যদি বুড়া না হয় আমরা বুড়া হবো কেন? কি অবস্থা! আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। কত বাধা! ইমাম সাহেব মসজিদের মিম্বারে কথা বলতে পারতেন না, চাকরি শেষ। আমি এক ইমাম সাহেবের সাথে ঢাকাতে একটা অনুষ্ঠানে, আরেকজন ফোন করছে, কয় ইমাম হালা হন, আগামী জুমার থেকে তোর চাকরি কত? আমি বললাম ভাই কেউ বা আমগোর মতো অলি সাহেব। বললাম কি কাহিনী কি কর? আমি একটু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছিলাম। শিক্ষা ব্যবস্থাতে এখন কিছুই নাই, পোলাপান আলু গাঁদে, আলু 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 ভর্তা বানায়, ডিম বাজে স্কুলে গিয়ে। আর না জানাচ্ছি এটা কইছি কেন, আমার চাকরি শেষ। তোমরা বান্দরামি করতাম, মানুষ বলতেও পারতো না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করেন। তবে আমি রুবেলকে অনুরোধ করবো, এখন যদি আবার চাঁদাবাজি হয় তাহলে মানুষের মুক্তির কোন উপায় নাই। এখানে বালু উঠা বন্ধ ছিল 1 মাস। বালু উঠার সাথে 7,000 নিরীহ শ্রমিক জড়িত, এবং এই শ্রমিকগুলো না খেয়ে মরার অবস্থা হয়েছে। ঠিক কিনা? এটা যেন বন্ধ না হয়। তাহলে নিরীহ মানুষ যদি বদদোয়া করে, কেউ তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না। কারণ মজলুম মানুষ যখন দোয়া করে কোথায় যায়? আল্লাহ বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, নবী বলে দাও মজলুমের বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লা আযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আমরা মজলুম ছিলাম, আমাদের ডাক কবুল করেছেন কে? এক একজন বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মাহফিলে আসতে পারে না, মসজিদে যেতে পারে না, শুধু পুলিশ আর পুলিশ আর পুলিশের পকেট ধরা। টাকা টাকা থানায় গেলেই তোর বাপের বন্ধ। আপনাদের দিনে গেছে হয়তো ওই বাহিরে কথা বলতেছে,
বাণিজ্য, শুধু মামলা বাণিজ্য চলেছে। আল্লাহ আমাদেরকে এই শয়তানি থেকে হেফাজত করে। গত পরশু দিন একজন অতি আসছিলেন আমার মা ছিল, দাঁড়াও ওখানে, ওখানে দাঁড়াও বেটা, তোরা আগে আমাদেরকে তোদের অনুমতির জন্য দ্বারস্থ করতি, এখন আমাদের অনুমতি ছাড়া তোরা স্টেজে উঠতে পারবি না, দাঁড়িয়ে থাক। আমি জিজ্ঞেস করলাম কবে জয়েনিং হয়েছে তোমার? তাইলে চোর না, চোর হলে তুমি থাকতে পারত না, চোর হলে পালা যেটা, ঠিক না? যেগুলো চোর ছিল আছে একটাও, আছে একটাও চাঁদাবাজ আছে থানায় নাই, পালিয়ে গেছে। আল্লাহ যেন এই চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে। কথা বলেছে আমার আগে মাসুদুর রহমান সিদ্দিক, অনেক দূর থেকে এসেছে সে, লালমনিরহাট না না কুড়িগ্রাম, ওই পাশাপাশি দিকে। কথা বলেছে ডাক্তার মুফতি সাঈদুল ইসলাম আখন্দ বাদুলির, কথা বলে সাঈদ। আল্লাহ তাদের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরো অনেক প্রিয় ভাইয়েরা আপনার এসেছেন, মুফতি খলিলুর রহমান, মুফতি রফিক ইসলাম কাসমি, আর এখানে আয়োজন করেছেন আখতারুজ্জামান জামি, মুফতি সাইফুল ইসলাম ফাকরাবাদী, মোহাম্মদ নুরুল ইসলাম, যতজন এসেছেন, যতজন আয়োজনে আছেন, আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিন। সর্বোপরি এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা। বেশি এসেছেন কৃষকেরা। কারা? কৃষকেরা। কৃষি সবচেয়ে বেশি পছন্দ করতেন কে? আল্লাহ পছন্দ করেন কৃষি, এই জন্য প্রথম নবী কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? কৃষক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কৃষি কাজ পছন্দ করতেন এবং তিনি বলতেন, যদি তোমরা জানো আগামীকাল কিয়ামত, আজকে তোমরা একটা গাছ লাগাও। কি লাগাও? গাছ লাগাও। ওই গাছের অক্সিজেন, গাছের ফল পাতা যারা ভক্ষণ করবে, তাদের দোয়াটা আল্লাহ তোমাদের আমলনামায় দান করে দিবে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি গাছ লাগিয়েছেন একজন প্রেসিডেন্ট, ওনার নাম বলে, জোরে বলেন। উনি শুধু বাংলাদেশে লাগায় নাই, মিনাতে, মক্কা শরীফে যেখানে মানুষ কোনো ছায়া পেত না, সেখানে 30,000 নিম গাছের চারা তিনি লাগিয়েছেন। ওরা ওই গাছের নাম দিয়েছে জিয়া, সাজারাতুল জিয়া, জিয়া গাছ। জিয়া, জিয়া গাছ। কি গাছ? সাজারাতুল জিয়া। জিয়া মানে হলো আলো, আমরা তো দিয়া বলি, দিয়া না, শব্দটা হলো দিয়া। শব্দটা কি? দেয়া, দেয়া, আলো, আলো, সেখানে তিনি এই গাছটা লাগিয়েছেন, নিম গাছ। নিম গাছ যে বাড়িতে থাকে, ওই বাড়ির লোকেরা রোগ মুক্ত থাকে। শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো নিম গাছ। নিম গাছের পাতা সিদ্ধ করে খাবেন, ডায়াবেটিস আপনার থেকে মাপ চেয়ে বিদায় নেবে। নিম গাছের পাতা খাবেন, শরীরে কোনো বাজে ব্যাকটেরিয়া থাকতে পারবে না, কোলেস্ট্রল গুলো বেরিয়ে যাবে। নিম গাছ দিয়ে দাঁত মাজবেন, মুখটা ফ্রেশ থাকবে, আলহামদুলিল্লাহ। নিম গাছের জ্বালা মুখের সব রোগের ঔষধ। সব রোগের কি ঔষধ। রাতে কখনো পেস্ট দিয়ে দাঁত মেজে ঘুমাবেন না, তাহলে মাড়িও শেষ, দাঁতও, কারণ পেস্ট গুলির ভিতরে পয়জন থাকে, বিষ থাকে। তারপর ওটাতে থাকে হলো আপনার প্রিজারভেটরি, যেগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য পেস্ট দিয়ে মাজলেও তারপরে নিম ইউজ করেন। ভালো করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমাদের ভালোর জন্য নাজিল করেছেন। এমন একটা সূরা নাই যেখানে আমাদের কথা নাই, ঠিক না? ঠিক বলেন তো, কোরআনের বিষয় কি? কোরআনের বিষয় কি? এতক্ষণ পরে কোরআনের বিষয় হলো আমরা, আমাদের হাত পা চোখ কান নাক গলা সবকিছুর কথা আছে না নাই? কিভাবে কোনটা ব্যবহার করব সেটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কিভাবে বিবির সাথে কথা হবে, কিভাবে আব্বা আম্মার সাথে কথা হবে। দুনিয়ার এমন কোন কিতাব নাই যেই কিতাব আমার কোরআনের সাথে তুলনা হতে পারে। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটু সন্দেহ কোরআনের ভিতরে নাই, ভুল দূরের কথা, সন্দেহই নাই। আর দুনিয়ার অন্য কোন কিতাব ধরে ভুলা ভুল কয়, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কবে? আল্লাহকে ভয় করে, মন যা চায় তা করে না। আল্লাহ বলছেন আমি জান্নাত তার বাড়ি বানায়া দেব। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যে আল্লাহর আইনকে অমান্য করবে, কোরআনের আইনকে অমান্য করবে,
কোরআনের শ্রেষ্ঠ প্রতীকদেরকে জেলখানায় ভরবে, ঠিক না ঠিক? আল্লামা সাইদি কি অপরাধ বলেন? কি অপরাধ আল্লামা সাইদি? কোন অপরাধ নাই। 13 বছর রেখে 20 সালে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। রফিক আপনাদের এলাকায় আসছে কিনা? ওই যে ছোট্ট ছেলেটা কিনা, রফিক মাদানি, একে ওই যে একটা পুলিশ অফিসার ছিল, কি আঙ্কেল জানি, কি আঙ্কেল, আল্লাহ যে কি জিনিস করে দেখে। এই শয়তান এই রফিককে নিয়ে উলঙ্গ করে ল্যাংটা করে তাকে প্যান্ট সাজতে দিয়ে, তার হাতে সিগারেট দিয়ে, পাশে নিয়ে একটা দিয়ে ছবি কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, আমার এই উলঙ্গের বিচার আপনি এই শয়তানের করে করতেন না। আল্লাহ করতেন না? রফিকের ঘরের ভিতরে উলঙ্গ করত, আর তোরে আল্লাহ মানুষের কাছে উলঙ্গ করে দিতে, সারা বিশ্ববাসী দেখতে হাউ না আঙ্কেল। আমরা আল্লাহ মতে থাকবো, তাহলে আমাদের মর্যাদা বাড়বে জীবনকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহমতে যেখানে আমরা যাব। কোরআনের মধ্যে প্রথম রহম, রহমের জায়গা চারটি। কয়টি? প্রথম হলো কোরআন, প্রথম কি? দ্বিতীয় হলো ইনসান, দ্বিতীয় হলো আব্বা, চতুর্থ হলো আম্মা। প্রথম কোরআন আর রহমানের বিষয়ে আল্লাহ রহমান দিয়েছেন। পড়েন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু গান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর রহমত বেশি না কম? সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ বলছেন, তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমারের ভিতরে 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। যেখানেই যাই রহমত কার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ maaf করে দিবেন কে? কখনো বলবেন না আল্লাহ কোন গুনাহ maaf করার ক্ষমতা রাখেন না, তোর গুনাহ আল্লাহ maaf করবে না, এটা কখনো যেন না বলি। শিরক করবেন, মানুষ হত্যা করবেন, তওবা করলে maaf করে দিবেন কে? সূরা ফুরকানে আল্লাহ বলেন শুধু maaf করবেন না, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই কই যান? আমার এই বাবা কি সুন্দর বসে রয়েছে, সে দিতে রেখেছে একটা করে। আল্লাহ ওনাকে সুস্থ করুন, আল্লাহ ওনাকে বরকত দান করুন। এখানে বসছি, আমরা তো দেখি না, এক একজনের সাথে 40 থেকে 45,000 ফেরেশতা বসে আছে। আকাশ থেকে জমিন পর্যন্ত ফেরেশতা লাইন করেছে আপনাদের সামনে। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন আসমানের সব শান্তি আমি তাদের উপর রহমত করব। যারা কোরআনের মাহফিলে বসে থাকে, কিসের মাহফিল? মাসিয়াত আলাইহিম ওয়া রাহমান, রহমান রহমত দিয়ে তার দিকে ঘিরে রেখেছে। আর রহমান আল্লামা কোরআন, কোরআন আছে যেখানে রহমত আছে। প্রত্যেকটা ছেলেকে কোরআন শিক্ষা দেব, মেয়েকে কোরআন শিক্ষা দেব, কোরআনের মাদ্রাসায় দিব। আর রাজি আছেন না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন পড়ব, কি পড়ব? এরপরে সূরার নাম কি? দ্বিতীয় সূরার নাম কি? কোরআনের দ্বিতীয় শ্রেষ্ঠ সূরা কোনটি? না, ইখলাস। কোনটা? ইখলাস। 3 বার পড়লে 1 খতম, 10 বার পড়লে জান্নাতে বাড়ি। কোথায় বাড়ি? জান্নাতে বাড়ি। জান্নাতের বাড়ি বেদখল হবে না, দুনিয়াটা বেদখল হয়ে যায়। আগে যারা বাড়ি বানিয়েছেন এখন তাদের বাড়িতে তারা কেউ কি স্থায়ী ভাবে সব গঠন করেছে। এক কলেজের সামনে দেখলাম ভাঙা, কইলাম ভাই ভাঙা কেন? কয় এটার উপরে নৌকা দিল।
কি ছিল? নৌকা ছিল। এই বন্দোবস্ত 41 সাল পর্যন্ত ওনারা কিনে নিয়েছেন। আল্লাহ বলেন দাঁড়া, তাকে কখন উঠাবো সেটা